স্বাধীনতা আছে, আমরা ধর্মের কাজ করতে পারি। আমরা আর এই রাজনীতি চাই না, আমরা আর এই শাসন চাই না। আমরা চাই আমাদের দেশ হবে একটা শান্তির দেশ। আমাদের দেশ মানুষ মানে নির্বিঘ্নে নিঃশঙ্ক ভাবে কোরআন হাদিস চর্চা করতে পারবে, ওয়াজ নসিহত করতে পারবে, যার তার ধর্ম শেষে পালন করতে পারবে। এটাই আমাদের আশা এবং প্রত্যাশা। এবং শেষ কথা, দেখেন দুনিয়ার বিভিন্ন জায়গায় এক সময় মুসলিমরা তামাম দুনিয়া শাসন করত। তামাম দুনিয়া, সেই সিরিয়া, কায়রো, দামেস্ক থেকে শুরু করে শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, জ্যোতির্বিদ্যা, অঙ্ক শাস্ত্র, কত কি, চিকিৎসা শাস্ত্র, কোনো কিছুতে এমন কিছু নাই যে মুসলমানরা অবদান রাখে নাই। সেই মুসলমানরা আমরা কি কারণে পিছিয়ে পড়ছি? আমাদের জ্ঞান, বিজ্ঞান, কোরআন, গবেষণা এগুলো আমাদের নাই। সেই জন্য আপনাদের বলবো যে আপনারা আপনার সন্তানদেরকে পড়ালেখা শেখাবেন, কোরআন শিখাবেন, বিজ্ঞান শিখাবেন, গণিত শিখাবেন, প্রযুক্তি শিখাবেন। যতদিন পর্যন্ত আমরা জ্ঞানে, বিজ্ঞানে, কোরআনে, গবেষণায় পিছিয়ে থাকবো, ততদিন আমরা মায়ের খাইতে থাকবো। আপনারা দেখেন না, গাজা বোমা মেরে মেরে বাচ্চা, শিশু, মহিলা ঝলসায় দিচ্ছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। কাশ্মীরে আমাদের পাশে, সেখানে মুসলমানরা কিভাবে নির্যাতিত হইতেছে। চীনের উইঘরে শুধুমাত্র ধর্মের কারণে কি রকম নিপীড়ন। অনেক আছে দুনিয়া, ইহুদি নাসারা। জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, শক্তিতে, সামর্থ্যে, অর্থনীতিতে আমরা যতদিন আবার পৃথিবীর নেতৃত্ব দিতে না পারবো, গবেষণা করতে না পারবো, ততদিন কিন্তু আমরা মায়ের খাইতেই থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর ওয়াজ যারা এখানে আয়োজন করলো তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের পক্ষ থেকে আমরা কিছু সহযোগিতা, আপনারা আমাকে হয়তো সবাই চেনেন না, কেউ কেউ চিনতে পারেন। আমার নাম শহীদুল ইসলাম বাবুল। আমি এখানে নির্বাচন করব ধানের শীষ মার্কা থেকে, বিএনপির পক্ষ থেকে। আমার জন্য সবাই একটু দোয়া করেন। আমি নিজেও একজন মজলুম মানুষ। 118টা মামলার আসামি হয়েছি বিগত আমলে। কতবার জেলে গেছি, মৃত্যুর মুখ থেকে ফিরে আইছি, বারবার রক্ত ঝরাইছি, হামলা হয়েছে, শিকার হয়েছে। তো আমি মজলুম মানুষ হিসেবে আপনাদের কাছে একটা বিনীত আবেদন যে আমাদেরকে একবার একটু সুযোগ দিয়ে দেখেন যে আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য, রাজনীতির মানে তো সবসময় খালি মানে টাকা পাচার না, চাঁদাবাজি না, রাজনীতির মানে দুর্বৃত্তায়ন না। রাজনীতি তো ভালো মানুষের জন্য হইতে পারে, সেবার কাজও হইতে পারে, সেবকের কাজও হইতে পারে, গোলামীর কাজও হইতে পারে। আপনারা দয়া করে আমাকে একটু করুণা করবেন, দয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।